হ্যালো ট্রেডার্স, গুড মর্নিং। আজকে একটু বায়াস নিয়ে আলোচনা করা যাক। বায়াসটা কী, কীভাবে আমরা বায়াসটাকে ইউজ করব, আর বায়াসের সঠিক ধারণা না থাকলে আমাদের সঙ্গে কী কী ভুল হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। একটা সুন্দর সকাল, পাখিরা চারিদিকে কিচিমিচি করছে, সুন্দর পরিবেশ। তো ভিডিওটা আমরা শুরু করছি। বায়াসটা কি? বায়াসটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা যে মার্কেট আগামী দিন বা আগামী সময় 1 ঘন্টা, আগামী 4 ঘন্টা মার্কেট কোন দিকে মুভ করতে পারে সেটা ফাইন্ড করাটাকে বলে বায়াস। তা সেটা বায়াসটা কীভাবে ফাইন্ড হয়? সেটা হয় মার্কেটের লিকুইডিটির উপরে বেস করে, মার্কেট রিটেলারের স্টপ লসের উপরে বেস করে। কারণ হচ্ছে আমরা জানি যে মার্কেটের যে ফুয়েলের কাজ করে সেটা হচ্ছে রিটেলারের স্টপ লস বা লিকুইডিটি। তো এখন যদি আজকে আমরা 8 এপ্রিল 2026 জন্য যদি আজকের জন্য আমরা বায়াস ফাইন্ড করি, সেটা কীভাবে করব একটু দেখার চেষ্টা করবে। আর ততক্ষণে একটু ক্লিয়ার করে দিই যে বায়াসের ভুল হলে আমাদের কি হয়। দেখা হলো আমাদের মার্কেটের বায়াস আছে আপ সাইডে, ঠিক আছে, কিন্তু আমার মাথার মধ্যে ভিউ আছে ডাউন সাইড। তো মার্কেট 500 পয়েন্টও যদি মুভ দিয়ে যায়, আমি বারবার যতবার উপরে পাবো ততবার সেখান থেকে সেল করবো, যতবার কোনো রেজিস্ট্যান্স জোনে পাবো, যতবার আমি সাপ্লাই জোনে পাবো মার্কেট, যতবার আমি ডিমান্ড জোনে বলতে হচ্ছে, যতবার আমি সাপ্লাই জোনে পাবো ততবার আমি সেখান থেকে সেল করব। কিন্তু আলটিমেট আমার বারবার স্টপ লস যাবে, বারবার আমি লস করবো। মার্কেট 300, 400, 500 পয়েন্ট বেরিয়ে যাবে, কিন্তু আমি লসের পর লস করে যাবো, কারণ কি আমার বায়াসে ভুল আছে, আমি মার্কেটের এগেনস্টে ট্রেড করেছি বারবার, ঠিক আছে। তো বায়াসটা দেখবো আমি কীভাবে। তো সবার প্রথমে আমরা জানি যে লিকুইডিটি কোথায় কোথায় থাকে, এক্সটার্নাল লিকুইডিটি কোথায় কোথায় থাকে। এক্সটার্নাল লিকুইডিটি থাকে 4 ঘন্টা, ডেইলি, উইকলি, মান্থলি ক্যান্ডেলের হাই লোয়ে থাকে এক্সটার্নাল লিকুইডিটি। তো আমরা সবার প্রথম চেষ্টা করব মান্থলি ক্যান্ডেল থেকে দেখার। তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি, মান্থলি ক্যান্ডেল যদি মার্ক করি, যে আমার মান্থলি ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে মার্কেট উপরের দিকে এসছে। তো এখানে আমার একটা ধারণা চলে আসছে যে মার্কেট যেহেতু মান্থলি ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে আসছে, ও মোটামুটি এই যে রানিং যে ক্যান্ডেল, এই রানিং ক্যান্ডেলের 50 থেকে 60% আমার টার্গেট পাবো, ঠিক আছে, যদি ইনসাইড নিউজ ইফেক্ট না করে। যে মার্কেটের যে স্ট্রাকচারের উপরে যে বেস করে যে আমরা ভিউটা পাচ্ছি সেটা, এবার এর মাঝখানে নিউজ যে কোনো কিছু করতে পারে, নিউজটা বাদ দিয়ে থাকতে হবে, কারণ নিউজে কখনো কোনো অ্যানালাইসিস কাজ করে না, ঠিক আছে। তো এখানে পরিষ্কার ভিউ আসছে কি, এখানে মান্থলি ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে ক্যান্ডেল উপরে আসছে, রিসেন্ট যে পর্যন্ত হয়ে রয়েছে এই পর্যন্ত ফুল বুলিশ। এখানে নিচের উইক বোঝাচ্ছে যে নিচের থেকে বুলিশ প্রেশার, উপরে কোনো উইক নেই। চলো এবার আমরা উইকলিতে গেলাম। উইকলিতে কী করবো, যেহেতু আমরা আজকের দিনে অ্যানালাইজ করবো, তাহলে আমরা প্রিভিয়াস উইকের হাইলো মার্ক করবো। প্রিভিয়াস উইকের হাইলো বলতে এটা হচ্ছে লিখতে হবে, যেহেতু প্রিভিয়াস উইকের PWL হয়ে গেল প্রিভিয়াস উইক লো, প্রিভিয়াস উইক লো, ঠিক আছে। সেম এইভাবে প্রিভিয়াস উইক হাইটা মার্ক করব। প্রিভিয়াস উইক হাই, PWH, এটা টপিক করে দিলাম। আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হলো। এখন আমরা লিকুইডিটি মার্ক করে যাব, ঠিক আছে, উইকলি মানে মান্থলি, উইকলি, ডেইলি এইভাবে মার্ক করে যাব। তারপরে যখন আমাদের লিকুইডিটি মার্ক করা কমপ্লিট হবে, তখন আমরা চলে আসবো কিসে, চলে আসবো আমরা POI। তো এটা আমার কিছু প্রিভিয়াস ডে লো বটমে হবে, ঠিক আছে।
তৈরি প্রিভিয়াস ডে লো, একবার সঙ্গে হচ্ছে সেভ করে নিচ্ছি। প্রিভিয়াস ডে হাই, আমি যেহেতু আজকের জন্য করছি, এটা কালকের হাইটা আমার মার্ক করতে হবে, কারণ এখানে লিকুইডিটি আছে। মার্কেট যখনই আমার এখানে যাবে তখনই রিয়াকশান দেখাবে। প্রিভিয়াস ডে হাই, টপ প্রিভিয়াস ডে হাই। আচ্ছা, এবার আসবো 4 ঘন্টা। তো প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস উইক হাইয়ের মাঝখানে 4 ঘন্টার ফুল ক্যান্ডেলটা রয়েছে। এবার আমরা এখানে কী দেখব, একটা এখানে দেখিয়ে দিই। একটা প্রাথমিক একটা ধারণা যে মার্কেট যখন প্রিভিয়াস ডে হাইয়ের উপরে ক্লোজ, তো সেখানে আমাদের প্রাথমিক ধারণা থাকবে মার্কেট আজকে যতক্ষণ না প্রিভিয়াস ডে হাইয়ের ভিতরে ক্লোজ দিচ্ছে ততক্ষণ আমরা বুলিশ থাকবো। ঠিক আছে, এটা একদম প্রাথমিক ধারণা। 4 ঘন্টাতে গেলাম, 4 ঘন্টায় আমরা কী দেখবো, 4 ঘন্টার ক্যান্ডেল মার্ক করার কোনো প্রয়োজন নেই, কারণ একই মার্কিংয়ে আছে, মার্ক করলাম না ওটা। ঠিক আছে, এবার এখানে আমি পিওয়াই মার্ক করব। লাস্ট পিওয়াই কোনটা বেঁচে আছে, এটা একটা পিওয়াই বেঁচে আছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে অর্ডার ব্লক, এটা হচ্ছে এফভিজি। তো আমি অর্ডার ব্লক এফভিজি একসঙ্গে মার্ক করলাম। ঠিক আছে, এবার একটা জিনিস দেখা যায়, আমাদের স্ট্রাকচার ম্যাপিং অনুযায়ী যদি মার্কেটকে স্ট্রাকচার শিফট করতে হয়, হায়ার লো লোয়ার হাই লোয়ার লো, লোয়ার স্ট্রাকচার ম্যাপিংটা হচ্ছে, এটা হচ্ছে লাস্ট লো, তাহলে কী হলো ব্রেকআপ স্ট্রাকচার নিচের দিকে। এবার লেফট সাইডের ফার্স্ট সুইং, লোয়ার লোয়ের লেফট সাইডের ফার্স্ট সুইং যেটা হবে সেটা হবে আমার আইডিএম। মার্কেট এখানে আইডিএম করেছে। এবার এর কাজ হচ্ছে লাস্ট পিওয়াই ট্যাপ করা, তারপরে উপরে যাওয়া। ঠিক আছে, এখানে যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে 4 ঘন্টাতে, তো কোনো না কোনো কারণভাবে মার্কেটকে 25,500 এই লেভেলটাতে আসতে হবে, এসে তারপরে উপরে যেতে হবে। ঠিক আছে, হতে পারে সেটা আজকে এতটা উপরে গেল, এখানকার অর্ডার ব্লক নিয়ে তারপরে এখান থেকে পড়া শুরু করলো, এখানে না এসে মার্কেট উপরে যেতে পারবে না। ঠিক আছে, আমি এতটাই জোর দিয়ে বলছি, অনেকে মার্কেট স্ট্রাকচার শিফট করতে হবে। আমাকে শিফট করতে হলে ইনভেস্টমেন্টের পরে লাস্ট পিওয়াই নেবে, তারপরে উপরে যাবে। ঠিক আছে, লাস্ট পিওয়াই নিয়ে তারপরে উপরে। তো আজকের দিনের জন্য আমার ভিউ কী থাকবে, প্রথম ভিউ থাকবে আমার বুলিশ। কতদূর বুলিশ, এই অর্ডার ব্লক পর্যন্ত। যখন এই অর্ডার ব্লকে গিয়ে যখন কোনো বিয়ারিশ কিছু তৈরি করবে, তখন আমি এখান থেকে সেলিংয়ের প্ল্যান নেব। ঠিক আছে, আর যতক্ষণ না এই অর্ডার ব্লক ব্রেক করে উপরে যাচ্ছে ততক্ষণ আমি এখান থেকে বাই করবো না, যতক্ষণ এটাকে ব্রেক করে উপরে না যাচ্ছে। আচ্ছা, এবার এটাকে মডিফাই করা যাক। কী বলে মডিফাই, মানে হচ্ছে রিফাইন করা যাক। এই যে অর্ডার ব্লকটা তো এত বড় হলো, এত বড় আমার প্রয়োজন নেই, রিফাইন করবো, ছোটো করবো। কারণ এখানে তো কমসে কম 200 পয়েন্টের একটা অর্ডার ব্লক হয়ে গেল। তো 200 পয়েন্টের ব্লক তো আমার কাজের না, তো আমাকে মডিফাই করতে হবে। কীভাবে মডিফাই করব, এখানে কী কী আছে আমাকে দেখতে হবে। এখানে 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 আচ্ছা, এটা হচ্ছে 1 ঘন্টার অর্ডার ব্লক। এবার যখন রিফাইন করার সময় একই জোনের মধ্যে যতগুলো পিওয়াই বেশি পাবো, সেটাই হবে আমার মডিফাই। ঠিক আছে, এটা হচ্ছে এখানে 1 ঘন্টার অর্ডার ব্লক। আচ্ছা, 15 মিনিটে চলে এলাম। 15 মিনিটে কী কী দেখতে পাচ্ছি, যে এটা উড়িয়ে দিই, দুটো একই জনে পড়ছে, এটা উড়িয়ে দিলাম, প্রয়োজন নেই। আচ্ছা, এবার এর মধ্যে একটা লাইন বলি। কালকে মার্কেটের
এই যে কালকে যে মার্কেটটা এখানে আসলো, এখানে ক্লোজ দিয়েছিল পরশুদিন, কালকে এখানে আসলো, এখান থেকে কেন আমরা কী করে ধরবো? প্রিভিয়াস উইক হাইয়ের উপরে মার্কেট ক্লোজ দিয়েছিল, প্রিভিয়াস উইক হাইয়ের লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে এসছে, এখানে লাস্ট 15 মিনিট অর্ডার ব্লক ট্যাপ করেছে এখান থেকে উপরে। আমরা এটা ধরেছিলাম, কীভাবে ধরেছিলাম চলো আমি একটু দেখিয়ে দিই। দেখো করে গেল, মানে একদম পিন পয়েন্ট মার্কেট খোলার আগে ভিউ ছিল। এই যে দেখে নাও একটু, মার্কেট খোলার আগে আমি আমাদের গ্রুপে দিয়েছিলাম যে এখানে আসবে, এখান থেকে উপরে যাবে। এখানে এই দুটো ভিউ দেওয়া ছিল যে হয় এই অ্যাডভান্স অর্ডার ব্লক থেকে যাবে, না এই নিচের অর্ডার ব্লক থেকে যাবে। মার্কেট এক্স্যাক্ট আসে অর্ডার ব্লক থেকে ঘোরে। আর এই যে আমাদের ট্রেড দেওয়া ছিল, এখান থেকে ট্রেডটা টার্গেট হিট করে। প্রিভিয়াস রিওয়ার্ড একটু দেখে নিও, 16 পয়েন্টের এসএল ছিল, টার্গেট ছিল। ঠিক আছে, চলো। মার্কেটের কাজ হচ্ছে হামেশা রিটেলারকে ট্র্যাপ করা। এখানে দেখো আবার প্রিভিয়াস ডে উইকের উপরে আবার মার্কেট গেছে, ওখান থেকে আবার পড়েছে রেড ক্যান্ডেল করে। এখানে আবার দেখিয়েছে যে আমি প্রিভিয়াস উইকে লো নিলাম, তাহলে এবার আমি প্রিভিয়াস উইকের হাই নিলাম, মানে লিকুইড নিলাম, যে আমি আবার নিচে যাচ্ছি। এখানে রিটেলারকে বিয়ারিশকে দেখিয়ে মার্কেট আবার ফুল বুলিশ হয়ে যায়। আবার জায়গায় ফিরে আসি বায়াসে। তো 15 মিনিট এবার আমি কী দেখতে পাচ্ছি, এবার কী হলো, আচ্ছা যদি 15 মিনিট হিসাবে মার্কিং করতে হয়, এখানে আমি কী দেখবো এবার, মার্কেটের এই একটা জোন, এই একটা জোন, আচ্ছা আজকের জন্য মার্কিং তাহলে আমার থাকবে কি, আমার ভিউ কি থাকবে যে মার্কেট যদি কোনো রকমভাবে নিচে আসে, আমি এই জোনের ক্ষেত্রে রিজেকশন পেলে এখান থেকে বাইং করবো, এখান থেকে বাইং মানে নিচের থেকে বাইং, আর উপরে এই জোনে পেলে এই জোনের থেকে সেলিং। এটা হচ্ছে আজকের জন্য আমাদের হোমওয়ার্ক থাকলো, মানে মার্কিং থাকলো। ঠিক আছে, এবার মার্কেট যদি বলে এত ঘিজিবিজি হয়ে আছে কেন, চলো ঘিজিবিজিটাকে হাঁটিয়ে দিই। কারণ এই যে স্ট্রাকচার ম্যাপিং করলাম, স্ট্রাকচার ম্যাপিংয়ের কাজ আমার কমপ্লিট। এবার তাহলে এটাকে আমি ডিলিট করে দিই, কারণ আমি বায়াসটা তো স্ট্রাকচার ম্যাপিংয়ের উপর থেকে নিয়ে নিলাম। চলো ডিলিট করে দিলাম। এবার আমার এই যে লেবেলগুলো থাকলো, এবার মার্কেটের কাজ হচ্ছে হামেশা লিকুইডিটি ফাইন্ড করা, লিকুইডিটিকে গ্র্যাব করা, তারপরে উপরে যাওয়া। এখানে কি আছে, এখানে আছে দুনিয়াভর লিকুইডিটি। মার্কেট এই জন্য আসার চান্স আছে, কারণ কি মার্কেট এই লিকুইডিটিগুলোকে গ্র্যাব করবে, তারপর পড়ে যাবে। এইসব জোন থেকে যাওয়ার চান্স রয়েছে। চলো, কারণ মার্কেট ডাইরেক্ট কখনো 90 ডিগ্রি উঠতে পারবে না, ওঠা কখনো সম্ভব না। আচ্ছা, যদি এই জোনটাকে আমরা রিফাইন করি, এটা আমরা 1 ঘন্টা তো অবিফাইন করেছিলাম, এটাকে রিফাইন করে এইটুকু করে দিলাম, এই 15 মিনিট অর্ডার ব্লকটা। তো নিচের পিডিএল এর লিকুইডিটি নিতে পারে। চলো, এই হচ্ছে আজকের আমার ভিউ থাকলো। বাকি মার্কেট যা করবে পরে কালকে দেখবো, তাই না, যে কী হয়েছে না হয়েছে। ভিডিওটা তো থাকবেই পেজে। আমরা প্রত্যেকেই শুনে এসেছি যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ডের সঙ্গে থাকতে হবে আমাকে। বড় টাইম ফ্রেমে যে ট্রেন্ড চলবে, আমাকে সেই ট্রেন্ডের সঙ্গে থাকতে হবে, তবে আমি সেখানে প্রফিট করব। তো আজ যদি আমি ছোটো টাইম ফ্রেমের 3 মিনিট 5 মিনিটের স্ট্রাকচার দেখে ট্রেড করি, সেখানে হতে পারে কি বড় টাইম ফ্রেমের যে পুল ব্যাক, সেটাকে দেখে আমি সেই একটা আলাদা ট্রেন্ড ভেবে নিলাম, যেখানে ট্রেড করলাম, সেই পুল ব্যাকটা যখন শেষ হবে সেখানে মার্কেট রিয়েল মুভ দেবে আর আমাদের এসএলগুলো খাবে, তাই না। আর একটা জিনিস বলি, প্রত্যেকটা ট্রেডারের জন্য নিজের 3টে রুলস ফিক্সড করে নেবে। নিজের 3টে রুলস কি, আর এই 3টে রুলস যদি ফিক্সড না করতে পারো কখনো সম্ভব না। আমি দেখেছি যেদিন আমার লস হবে সেদিন আমি এই 3টে রুলসকে ব্রেক করি, তবেই আমার লস হয়। আর সেই লসটা এতটাই হয়ে যায় যেটা হচ্ছে আবার 1 সপ্তাহ লেগে যায় রিকভারি দিতে। তার রুলসটা কি হচ্ছে, ট্রেড পার ডে, প্রফিট पर डे और
লস পার ডে। আমার যে ক্যাপিটালের এগেনস্টে আমার প্রফিট পার ডে লস পার ডে সেট করতে হবে। সাপোজ আমার ক্যাপিটাল আছে 20,000, আমরা ছোটো রিটেলার, আমাদের টার্গেট হিসেবে বলছি আমাদের ডেলি প্রফিট টার্গেট আছে, আমাদের ক্যাপিটাল আছে 20,000 টাকা, আমাদের প্রফিট সেখান থেকে 10% হিসাবে আমার প্রফিট টার্গেট আছে 2,000 টাকা। যে আমি দিনে 2,000 টাকা আমার যদি এক ট্রেডে চলে আসে আমি ক্লোজ করে দেবো, ঠিক আছে, 2 ট্রেডে চলে আসলে ক্লোজ করে দেবো, বা 3 ট্রেডে চলে আসলে ক্লোজ করে দেবো। আমার দিনে 3টে ট্রেড, আমার হাতে রয়েছে 3টে অপরচুনিটি, 3টে ট্রেডের মধ্যে যদি আমার ফার্স্ট ট্রেডে যদি আমার টার্গেট হিট হয়ে যায় তাহলে আমি আর নেই, ঠিক আছে, বা আমার লস টার্গেট হচ্ছে 1,000 টাকা, আমার 1,000 টাকা লস হলে আমি মার্কেটে আর নেই, 2,000 টাকা প্রফিট হলে আমি আর নেই, বা আমার প্রফিট আর লস দুটোর কোনো টার্গেট হিট হলো না কিন্তু আমার 3টে ট্রেড হয়ে গেল, তারপরে মার্কেটে নেই। যতদিন এটা ফলো করতে কেউ না পারবে গ্যারান্টি সহকারে কেউ টিকতে পারবে না, ঠিক আছে। মার্কেটে মেন লয়াল হচ্ছে টিকে থাকা, মার্কেটে টিকে থাকতে হলে পরে তোমাকে ফলো করতেই হবে আর করতেই হবে। এই 3টে রুলস যতদিন ফলো না হবে, চ্যালেঞ্জের সঙ্গে বলে যাব এখানে কেউ দাঁড়াতে পারবে না, কেউ না। ট্রেড পার ডে ফিক্সড হতে হবে, প্রফিট পার ডে লস পার ডে। এই 3টের মধ্যে যেদিন দেখবে কোনো একটা ব্রেক হয়েছে জানবে সেদিন তোমার সর্বনাশ অনিবার্য। ওকে, চলো। আর এ পর্যন্ত আমার পেজে যতগুলো ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখে মার্কিং করো, মার্কিং করে কমেন্টসে দাও, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে কমেন্ট মার্কিং করে দাও। তাহলে কী হবে, তোমার মার্কিংটা পারফেক্ট হতে থাকবে ধীরে ধীরে। তোমার ভুলগুলো থাকলে পর ভুলগুলো কেউ না কেউ ঠিক করে দেবে, দেখিয়ে দেবে। অনেকের সুন্দর ইমপ্রুভ দেখা যাচ্ছে, অনেকে কাজ করছে, মন দিয়ে কাজ করছে, ভালো লাগছে। যে দেখো আমরা একটা কথা বলি, যে এই মার্কেটে যে চারিদিকে যে পরিমাণ ধান্দাবাজ সব লুকিয়ে আছে, হ্যাঁ, মানুষের থেকে 20,000 30,000 টাকা করে নিয়ে কোর্স করাচ্ছে, কোর্সের নামে কয়েকটা ক্যান্ডেল স্টিক, কয়েকটা ইন্ডিকেটার দেখিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, আলটিমেটলি কিছুই শিখলো না, পয়সাটা চলে গেল। তো সেই বাজারে দাঁড়িয়ে ফ্রিতে কেউ দিচ্ছে মানে সেটাকে অবহেলা করো না, ঠিক আছে। এর কারণটা, যে টাকা নিয়ে শেখাচ্ছে তার কিন্তু ফোকাস মাসের শেষে তোমার কাছ থেকে টাকাটা নেওয়া, আর যে ফ্রিতে শেখাচ্ছে তার ফোকাস কিন্তু শুধুমাত্র শেখানো। তো সেই কারণে সে কিন্তু 100% এফোর্ট দেবে তোমাকে শেখানোর জন্যে। আর যে টাকা নিয়ে শেখাচ্ছে সে কিন্তু তোমার দিন পার করে দেওয়া নিয়ে কথাটা, ব্যাস। সে কখনো 1-to-1 তোমাকে হেল্প করবে না। আমার কাছে দিনে কতজনের কল আসে, যতজন কল করে জিজ্ঞাসা করে দেখবে, বা গ্রুপে কখনো মেসেজ করে দেখবে, প্রত্যেকে কীভাবে হেল্প করি, যতটুকু সময় বের করতে পারি তার মধ্যে চেষ্টা করি হেল্প করার, আগেও হেল্প করতে থাকবো। চলো টাটা। আর চলো বেস্ট অফ লাক, একটা দিনে ক্লোজ হোক।